এখন এই যে অষ্টবসু, এদের যে প্রধানা তার নাম হলো দৌ। তিনি প্ররোচনা দিলেন যে এখন বশিষ্ঠ ঋষি তার আশ্রমে নেই, তার আশ্রম ফাঁকা, কামধেনু রয়েছে আশ্রমে। তাহলে যদি আমরা কামধেনুকে হরণ করে নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো। একটা পরিকল্পনা করলেন এবং তিনি শুধু বললেন যে আইডিয়াটা দিলেন দৌ, আর যিনি কামধেনুকে হরণ করতে গেলেন তিনি হলেন দ্রোণ। দ্রোণ, এই দ্রোণ তিনি কি করলেন না, গিয়ে বশিষ্ঠর কথা বলে মাতাকে নিয়ে এলেন। এখন বশিষ্ঠ যখন আশ্রমে এলেন, এসে দেখছেন কামধেনু নেই। কামধেনু কোথায় গেল? যখন তিনি ধ্যানস্থ হলেন দেখলেন ও অষ্টবসুর প্রধানা, তাহলে তারাই কামধেনুকে, এই গো মাতাকে হরণ করেছে, মাতা নন্দিনীকে নিয়ে চলে গিয়েছেন। তখন তিনি কি করলেন? অভিসম্পাত দিলেন। যিনি পরিকল্পনা করলেন হরণ করবার তিনি দৌ, তিনি হলেন অষ্টবসুর প্রধানা, তিনি হলেন পিতামহ ভীষ্ম। আর যিনি নিয়ে এলেন কামধেনুকে হরণ করে তিনি হলেন দ্রোণ। তিনি কে? না, তিনি হলেন নন্দ মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণর পিতা, নন্দ রাজা। তা যখন এখন অভিশাপ দিয়ে দিলেন বশিষ্ঠ, এখন অভিশাপ পেয়ে তাদের তো টনক নড়ে গেল। তারা এসে ঋষির চরণে পড়লেন। ঋষি বললেন তোমাদের এত বড় স্পর্ধা কি করে হয়? চৌর্য বৃত্তি, এটা তো মর্ত জীবের, মর্ত লোকে মর্ত জীবের এইটাই মনে করে চুরি করা, চুরিটাই তাদের কাজ। কিন্তু তোমরা যে লোকে থাকো, বসু লোকে থাকো, অষ্টবসু, তাহলে এহেন লোকে থেকে তোমাদের চৌর্য বৃত্তি কি করে মাথায় এলো? তাই তিনি কি করলেন না, অভিসম্পাত দিয়ে দিলেন। যখন অভিসম্পাত দিয়ে দিলেন তারা এসে চরণে পড়লেন, বলেন ঠিক আছে, আমি একটু তোমাদেরকে এর থেকে মুক্তির উপায়টা বলে দিচ্ছি। নন্দ মহারাজকে বললেন, হে নন্দরাজ, আপনার গোকুলে জন্ম হবে।